উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অবৈধভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অবশেষে অভিযানে নামল মেডিকেল ফাঁড়ির পুলিশ। বুধবার দুপুরে আচমকাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের ভেতরে অবৈধভাবে যত্রতত্র থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় পুলিশ। প্রসঙ্গত চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার মেয়র ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করে অবৈধভাবে সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পেয়ে এবার নজরে বসল প্রশাসন। এদিন প্রশাসনের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হতো যাতে আগামী দিনে তারা ওই জায়গায় অবৈধভাবে ব্যবসা না করে। অন্যদিকে একইভাবে মুখ্যমন্ত্রী নির্দেশ পাওয়ার পর শিলিগুড়ির মাটিকারা এলাকার একটি শপিং মলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি জমির উপরে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে নামল মাটিকারা থানার পুলিশ। যথাযথভাবে থাকা দোকানগুলিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শিলিগুড়ির বিধান মার্কেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে দেখা যায়। যেসব দোকানিরা ফুটপাত দখল করে দোকান দিত তাদের দোকান না লাগানোর নির্দেশও দেয় পুলিশ। ওখানকার লোকজন ভালো মানুষ, ধন্যবাদ। দাবি দিদির কাছে যদি কোনো ব্যবস্থা যদি না করে দেয় তাহলে আমরা এতগুলা পরিবার একদম শেষ হয়ে যাব, মরে যাব, একদম মরে যাবো। এরকম পরিস্থিতি আছে, এমন পরিস্থিতিতে আছি আমরা, লোন ফোন নিয়ে আছি এইখানে সবাই, আমরা তাই এখান থেকে মেডিকেল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেখ। আমরা বাঁচবোই না, মরে যাবো। লেখাপড়া আছে, তারপরে সংসারে আমার ইয়ের কালে কি করে খাবো? ভাষা শুনলেন। আর মুক্তার খান, আপনি যেটা বলছেন সেটা হয়তো কিছুটা হলো সঠিক, যেখানে জিনিসপত্রের দাম একটু বেশি। পুলিশ তো এসেছিল, বললো ক্যারেটগুলো সরাতে দিতে, এখান থেকে বাইরে যে ক্যারেটগুলো ছিল ওগুলোকে সরাতে বললো। আপনাকে তো বললো যে এটা ফুটপাতের উপরে দোকান, আমাদের তো ফুটপাতের উপর সেরকম কিছু বলেনি। বললো আমাদের সাথে কমিটির সাথে কথা বলে নিতে, যে আমাদের তো হোল্ডিং নাম্বারের দোকান, আমাদের তো বাইরের দোকান না। আর আমাদের দোকান তো এখানে ছিল না, আমাদের দোকান তো আরও আগের থেকে ছিল, আমাদের তো রোডের উপরে ছিল। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে রোড ড্রেনের উপরে উঠিয়ে দিয়েছে। সেটা তো আমাদের ইয়ে না, দোস্ত আমাদের না, এটা এখন অ্যালটমেন্টের দোকান। এটা আজকের থেকে না, এই দোকান আজকে থেকে মোটামুটি 60 বছর আগের থেকে, 50-60 বছর আগের থেকে দোকান। তাহলে আমরা কি বলবো? এখানে বলে গেল, শুনলাম। আপনারা তো জানেন যে মুখ্যমন্ত্রী, সেটা দেখা যাবে, সেটা কি করছে তারপরে দেখা যাবে সেটা কি বলা। আপনারা তাদের সঙ্গে কথা বলবেন না? সেই আমাদের কমিটি আছে, কমিটির সাথে কথাবার্তা বলবো, দেখি কি বলা। চিন্তার কোনো বিষয় মনে করছেন? চিন্তার বিষয় কি, আমার কাছে কাগজপত্র সবই আছে, তারপরে দেখছি কমিটি যা বলবে। তারপরে সব ট্যাক্স দেওয়া হচ্ছে, এগুলো তো সব পুরসভা থেকে দিয়েছে। হ্যাঁ, পুরসভা থেকে দিয়েছে সব। কি চিন্তা ভাবনা করছেন? আমি চিন্তা ভাবনা করার কি আছে, আমার কাছে যা কমিটির সাথে কথা বলবো সেটাই বলবে। তার মানে আপাতত আপনার কাছে যে কোনো ধরনের ব্যবসা, আমার কাছে ব্যবসা করার জন্য যা যা জিনিস দরকার আছে সব কিছুই আমার কাছে আছে। আপনার নাম? সন্দীপ শাহ।